এখন এই কোরআন যেমন নবীকে মুছে দেওয়ার জন্য আন্দোলন করতেছে সারা বিশ্বব্যাপী, সেরকম এখন বর্তমানে কোরআন শরীফকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক না? পারবে কোনোদিন? পারবে? আপনাদের কি বিশ্বাস? ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব পেয়েছেন, সেই কিতাবের অস্তিত্ব নাই। নূহ আলাইহিস সালাম কিতাব পেয়েছেন, সেই কিতাবের অস্তিত্ব নাই। মুসা আলাইহিস সালাম কিতাব পেয়েছেন, তৌরাত 1000 পারা, সেই কিতাবের মূল কিতাবের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব পেয়েছে, মূল কিতাবের অস্তিত্ব নাই। দাউদ আলাইহিস সালাম কিতাব পেয়েছে, মূল কিতাবের অস্তিত্ব নাই। সমস্ত কিতাবই কার বাণী? এই সব আসমানি কিতাব কার কালাম? আল্লাহর কালাম না। সবই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রাসূলদের কাছে। একটা কিতাব সম্পর্কে আল্লাহ বলেন নাই যে এই কিতাবটারে পাঠাইলাম, তার সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম, আল্লাহ বলেন নাই। তা নিলেন না কেন? এই জায়গাটা কেন প্রশ্ন। আগে একদিন এক বক্তার মুখে শুনলাম, তারপরে আমি ওই সাথে সাথে আমার ব্রেনে আসলো যে তাই আল্লাহরই কিতাব, তা আল্লাহ এই কিতাবগুলো নিজেরই তো পাঠানো কিতাব, লৌহে মাহফুজ থেকে পাঠাইছে। তৌরাত, জবুর, ইনজিল সব আল্লাহর কিতাব না? তা আল্লাহ ওগুলোর হেফাজত করলে দোষ ছিল কি? এটা তো আল্লাহরই দায়িত্ব। আল্লাহ কেন করলেন না? কয় যে কেন করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পিছনে বিশাল হিকমত রেখেছেন যে ওই সমস্ত কিতাব যদি সংরক্ষিত থাকে, ওই সমস্ত কিতাব যদি সংরক্ষিত থাকে, তাহলে এই পরবর্তীতে যে কিতাবটা ফাইনাল হবে এই কিতাবের সাথে বিশাল কন্ট্রাডিকশন হবে। আর অবশেষে একটা কিতাব হবে যে কিতাবটা সমস্ত কিতাবকে মানসুখ করে দেবে, রহিত করে দেবে। এই জন্য আল্লাহ হিকমত মাথায় রেখে কুদরতি ব্রেনে রাইখা একটা কিতাব আসার আগ পর্যন্ত আর একটা কিতাব চালাইছে। এই কিতাবটাকে আল্লাহ তাআলা ছাড়িয়ে দিয়েছে, সুযোগ দিয়েছে যে ওরা যা পারে করুক, ওইটা ফাইনাল কিতাব না। এরপর আর একটা কিতাব আসবে, সেটাও ফাইনাল না। এরপর আর একটা কিতাব আসবে, ওটাও ফাইনাল না। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে যে সব কিতাব মুছে যাবে, রদবদল হয়ে যাবে। একটা কিতাব আসবে যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত চলবে, তার মধ্যে কোনো রদবদল চলবে না। লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহ নিজেই বলেন আমার এই কলেমার মধ্যে কোনো পরিবর্তন হবে না। যখনই মানুষের চেষ্টা চালাইবে তখনই সে সেখান থেকে ব্যর্থ হবে। এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কা ইন্না নাহনু নাযালনা যিকরা। এর আগে একটা কথা হলো, এই কোরআন শরীফ ছিল লৌহে মাহফুজের ভিতরে, সব কিতাবই তো সেখানে ছিল। আল্লাহ এক একটা করে জমিনে নামায় দিয়েছে মানুষের হিদায়াতের জন্য। ওইটার যে নির্দিষ্ট টাইম আল্লাহ বাজেট রেখেছেন, ওই টাইম শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটা কিতাব দিয়েছে, আরেকটা কিতাব দিয়েছে, আরেকটা কিতাব দিয়েছে। এইভাবে এই সমস্ত কিতাব আসছে। শেষে রয়েছে কোরআন। এখন এই কোরআনকে আল্লাহ তাআলা ওখান থেকে নামানোর জন্য কোরআনকে আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছে, কোরআন তুমি একটু এখান থেকে একটু চলে যেতে হবে, এখান থেকে যাইতে হবে জমিনের দিকে, আমার বান্দাদের দিকে। তো কোরআনে কয় আল্লাহ আমার পাশে আরো 103 খানা আসমানি কিতাব ছিল, ছোট বড়, তুমি একটা একটা করে সবগুলো এখান থেকে দেশ দুনিয়ায় মানুষের হিদায়াতের জন্য। কে কতটুকু হিদায়াত পাইছে তা তুমি ভালো জানো। কিন্তু ফেরেশতাদের মাধ্যমে উড়ে উড়ে কানে আওয়াজ পাই যে সেই সব কিতাবগুলো সংরক্ষিত নাই, সব তোমার বান্দারা নষ্ট করে ফেলাইছে। আবার তুমি আমারে দুনিয়ায় পাঠাবা, আমি তোমার শেষ কিতাব, আমারও তো নষ্ট করে ফেলবে, আমি এ জায়গা থাকলে কেমন হয়? আল্লাহ কয় না, তোমার যাইতে হবে, তোমারে আমি পাঠাচ্ছি। আল্লাহ যদি নষ্ট করে ফেলায়, কয় যে না, ওই চিন্তা তোমার করা লাগবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা, তোমারে পাঠাইতেছে আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তোমারে হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। কিভাবে করবা? কয় যে সেটা আমার জানা আছে, বিভিন্ন পদ্ধতিতে করব। অন্য কোন ধর্মীয় গ্রন্থের জন্য, অন্য কোন ধর্মীয় গ্রন্থ যত আছে দিক তাকান, খ্রিস্টানদের জন্য কোনো মাদ্রাসা নাই, ইহুদিদের কোনো মাদ্রাসা নাই, ইনজিল কিতাবের মাদ্রাসা নাই, তৌরাত কিতাবের মাদ্রাসা নাই, হিন্দুদের পুরাণের মাদ্রাসা নাই, হিন্দুদের বাইবেল, খ্রিস্টানদের বাইবেলের মাদ্রাসা নাই, হিন্দুদের আরো যত গীতা টিতা আছে এর কোনো মাদ্রাসা আছে নাকি? হিন্দুদের কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়ানোর জন্য বিশাল করে মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে শুধু ধর্ম চর্চার জন্য, শুধু ধর্ম, যেই ধর্ম চর্চাওয়ালারা দুনিয়ার কোনো ফিকির করবে না, ধর্ম নিয়েই পড়ে থাকবে, এই ধর্ম চর্চার জন্য একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষালয়, বিদ্যালয়, কওমি মাদ্রাসা, আর এই কোরআনেরই মাদ্রাসা সারা দুনিয়ায় আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এর পিছনে জীবনটা শেষ করে দিচ্ছে, দুনিয়া কামাই করার ধান্দা করতেছে না। এই সকল মেধাবী মানুষগুলো যারা এই মাদ্রাসার মধ্যে আছে, বড় বড় আলেম, আল্লাহ তাআলা তাদেরকে কম্পিউটার তুল্য ব্রেন দিয়েছে, কম্পিউটার তুল্য ব্রেন। এই সেদিনকে গেলাম ঢাকায় মাদ্রাসা, এক মাদ্রাসায় হাজারিবাগ, আমার পাশে একটা ছেলে এসে কোরআন তিলাওয়াত করলো, অন্ধ ছেলে, মাত্র 2 মাসে হাফেজ হয়েছে, অন্ধ মানুষ, চোখ দিয়ে দেহে পড়তে পারে না, হুজুরি কইছে আর মুখস্থ করছে। নাম তার কলিম সিদ্দিকী। 105টা দেশের ভিতরে মালয়েশিয়া যাইয়া বাংলাদেশের ছেলে 1 নম্বর পুরস্কার নিয়ে আসছে, অন্ধ। কোন সুবহানাল্লাহ। কেউ আছো এ চোখেলারা কইতে পারবা তোমরা যে সকল বই পুস্তক পড়ো, কোরআনের মতো এত বড় একটা বই 2 মাসে মুখস্থ করে দেখাইতে পারবা? বিশ্বের কেউ নাই, কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? এই কিছুদিন আগে বগুড়ার একটা ছেলে, তার চোখ আছে, ছোট্ট 10-11 বছরের বয়স ছেলে, মাত্র 1 মাসে হাফেজ হয়ে গেছে।
30 দিনে 30 পারা, কি মনে করেন? একেবারে নির্ভেজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাফেজের অন্তরের ভিতরে বর্তমান আজকে এই মুহূর্তের জরিপ হিসেবে সারা পৃথিবীতে কমপক্ষে 1 কোটি হাফেজ আছে। 1 কোটি হাফেজ, 1 কোটি হাফেজের সিনার ভিতরে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন। হাজার হাজার বাংলাদেশে 20,000-এর উপরে 20,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে। এই 20,000-এর উপরে কওমি মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম হেফাজত করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হাফেজ না হলে কোরআন শরীফ দেখে পড়তে পারে। লক্ষ লক্ষ উলামায়ে কিরামের সিনার মধ্যে কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার কোরআনকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবি না। তবে বান্দা, আমার কোরআনের সাথে যদি কেউ উল্টো পাল্টা করিস তার কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটা হলো সীসা ঢালা প্রাচীর, এইটা হলো সীসা ঢালা প্রাচীর, পাথরের পাহাড়। এর গায়ে যদি কেউ ঢিল মারিস কিন্তু তার কপাল পুইড়া যাবে। এ ভাই, পাহাড় পাথরের পাহাড়ের কাছ দিয়ে যারা গেছেন তারা আমারে সাক্ষী দিতে পারবেন। সৌদি আরবে পশ্চিমা দেশে পাথরের পাহাড়, বাংলাদেশে মাটির পাহাড়। এই পাথরের পাহাড়ের নিচে ছোট ছোট ঝুরো ঝুরো পাথর আছে, এরকম ছোট ছোট চৈতে ডেলার মতো পাথর আছে, গুলো গুলো পাথর আছে। এখন আপনি বিশাল একটা বড় পাহাড় দেখে তার উপরের দিক তাকাইয়া হাঁটতেছেন, উড়ি আল্লাহ কত বড় পাহাড়, কত বড় পাহাড়। পাহাড় দেখতে দেখতে হাঁটতেছেন, নিচে ছোট ছোট পাথর রয়েছে, তার দিক খেয়াল নাই। এখন পাথরে হোঁচট লাগছে পায়, উপর দিক সে হাঁটতেছেন তো পাথরে হোঁচট লেগে পার নখ উল্টে গেছে। এখন এই পাথর তো পাহাড়েরই টুকরা, পাথর পাহাড়েরই টুকরা। রাগ করছেন এই পাহাড়ের উপরে, শয়তান পাহাড় তুই এই জায়গা আসিস বলে তোর নিচে ছোট পাথর, এই ছোট পাথরে গাই লেগে আমার এই নখ উল্টে গেছে, তোরে আমি দেখাই দিচ্ছি, দাঁড়া। আমি বাংলাদেশের থেকে আসতেছি, বাংলাদেশে আইসে কোরস ভরে চৈতে ডেলা নেছে, মাটির ডেলা, কোরস ভরে ডেলা নিয়ে এবার পাহাড়ে গাই শুরু করছে, তোরে গাওয়ায় ভেঙে বেলাই দেবো। এই চৈতে ডেলা দিয়ে মাটি ডেলা দিয়ে এই পাথরের পাহাড়ে যদি জীবন ভরে গাউ হয়ে পাহাড়ের কিছু কষাতে পারবে? প্রত্যেক যে ডেলা মারবে সেই ডেলা ভাঙবে। কথা কন না কা? যে ডেলা মারবে সেই ডেলা ভাঙবে, পাহাড়ের কিচ্ছু হবে না, ঠিক না? ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বানাইছে 4টা। মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান কয়টা? 1 নম্বরে মসজিদ, মস্ক করেন, 1 নম্বরে মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বরে ঈদগাহ, 4 নম্বরে কবরস্থান। এটাও ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে ধরা হয়। 4 নম্বরে গোরস্থান। এই 4টে ধর্মীয় প্রতিষ্ঠান, তার মধ্যে প্রথম 2টা, এই 2টা হলো কারখানা, এই 2টার থেকে প্রোডাক্ট তৈরি হয়। বাকি 2টা হলো ব্যবহারের স্থান, ঈদগাহ আর কবরস্থান। আর এই 2টা হলো কারখানা। 2টার মধ্যে আবার মাদ্রাসা 1 নম্বর কারখানা। মসজিদও চলে মাদ্রাসার হুজুর দিয়া। কথা কন্টিকিডিং না? মাদ্রাসা হলো কারখানা, বাকি 3টে ধরে নেওয়া হয় ব্যবহারের স্থান। ওই 3টে হলো শোরুম, এইটা হলো কারখানা। এই 4টে ধর্মীয় প্রতিষ্ঠানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের পাহাড়ের মতো বানাইছে। যদি কেউ এর দিকে রাগ করে ঢিল মারো, যদি কেউ এর দিকে রাগ করে ঢিল মারো, নিচে দিয়ে হাঁটতে গেলে ছোট পাথর পাই বাই দিয়ে যেতে পারে। তালবি আলমীর সাথে একটা ঠুরামুড়ি লেগে গেছে, হুজুরির সাথে একটু ঝামেলা বাঁধে গেছে, এলো ছোট পাথরের সাথে টুকরো পাথরের সাথে হোঁচট লাগছে, তোমার নখ উল্টে গেছে। এবার রাগ করে যদি তুমি এই পাহাড়ের গায়ে ডেলা মারা শুরু করো, আল্লাহ কয় যে ডেলা মারবি সেই ডেলা ভাঙবে। এর দিকে যদি বেকা নজরে তাকায়, চোখ কাট করে তাকায়, মাদ্রাসা করছে, এরকম গুসা মুসায় পড়ে না, মাদ্রাসা করছে, চোখ খাইটে কত চোখ কানাই দেবো। তোর দিক বেয়া নজরে তাকালিকে তোর চোখ কানা করে দেবো। মরার 10 বছর আগে তোর চোখে কিছু দেখবি না, তুই পায়খানার দরজা হাতাই তালাশ করে পাবি না। বিছানে হাঁকবি, বিছানে খাবি, মেরি দিছি তোরে। এর বিপক্ষে 2 কলম লিখবি, মরার 10 বছর আগে তোর হাত প্যারালাইসিস করে দেব। যে ডেলা মারবি সেই ডেলা ভাঙবো। এ তোর চোখ কাট করে তাকাবি, চোখ কানা করে দেব। হাতের বিপক্ষে 2 কলম লিখবি, তোর হাত প্যারালাইসিস করে দেব। এই পায়ে দিয়ে 1 মাতুব্বার আর 1 মাতুব্বারের বাড়ি হাঁটে যাবি ক্রিমিনালি করতে, তোর চাকা পাংচার করে দেব, তোর ঠ্যাং খুঁড়াই বেলাই দেবো, প্যারালাইসিস করে বেলাই দেবো। ঘরে বসে খালি হাঁকবি আর খাবি, এক জায়গায় বসে খেটর মেটর উঠবি। এর বিপক্ষে কথা বলবি, জবান বন্ধ করে দেব। এর বিপক্ষে কথা বলবি, জবান বন্ধ করে দেব। এ বান্দা ভালো করে জেনে রাখ, নমরুদের মতো মস্তানরে আমি মশা দিয়ে ধুলাই দিয়েছি, ফিরাউনের মতো মস্তানরে নীল দরিয়ায় চুবাইছি, কারুনের মতো মস্তানরে মাটির মধ্যে ডাবাইছি, আবু জাহেলের মতো মস্তানরে ছোট্ট দুধে পুলার হাতে বদরের ময়দানে জবাই করে দিয়েছি। তোদের মতো
দিয়ে মাসিরে মারতে আমার পয়সা লাগে না, পক্ষে কাজ কর, আমি আল্লাহ দাম বাড়ায় দেব, নাম বাড়ায় দেব, সম্মান বাড়ায় দেব। এর পক্ষে এতে কাজ কর, তোর ইজ্জত সম্মান বাড়ায় দেব, দুনিয়ার সম্পদ বাড়ায় দেব। বিপক্ষে কাজ করবি, যে জেলা মারবি সেই ডেলা তোর ভাঙবে। হাত দিয়ে বিপক্ষে কাজ করবি, হাত ভেঙে দেব। চোখ দিয়ে বিপক্ষে কাজ করবি, চোখ কানা করে দেব। জবান দিয়ে বিপক্ষে কথা বলবি, জবান প্যারালাইসিস করে দেব। পায়ে হাঁটে আর এক জায়গাতে আর এক জায়গা যাবি, এর বিপক্ষে কিছু করার জন্য চাকা পাংচার করে ঠ্যাং খুঁড়া বানায় বেলায় দেবো। কলবের মধ্যে সিনার মধ্যে এর বিপক্ষে কথা তৈরি করবি, তোর হার্ট স্টপ করে মেরিয়ে বেলায় দেবো। মাথার মধ্যে ব্রেনের মধ্যে কিরমি লালাই পাকাবি, তোর ব্রেন স্টপ করে শোয়াই বেলায় দেবো। যে ডেলা মারবি সেই ডেলা ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না?